হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব চিজি চিকেন পরোটার রেসিপি। হ্যাঁ, অসাধারণ এই পরোটাটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। কেমন? দেখো, প্রথমে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি, হ্যাঁ, চিকেনের পুরটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সবই একটু ছোটো ছোটো টুকরো করে কাটলেই ভালো হয়। হ্যাঁ, যেহেতু এটা পুর হচ্ছে তো সেই জন্য। তো তারপরে দেখো, আর এমনিতে তো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো খুব সহজেই মানে সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এগুলো সফট। তো তারপর দেখো আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। হ্যাঁ, আর আঁচটা মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। তারপর এখানে দিলাম মশলা বলতে এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, সেটা খুবই কম, বড় চামচের 1 চামচ। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিলাম দেখো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আর জিরে যেহেতু গোটা দিয়েছে, এখানে জিরের গুঁড়োটা আমি দিচ্ছি না। হ্যাঁ, তো তারপরে দেখো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় করেই করতে হবে এটা। হ্যাঁ, আঁচটা লোতে দিয়েই করতে হবে, যেহেতু পুড়ে তো কোনো জল দেওয়া যাবে না, সেই জন্য কী বলতো, যাতে পুড়ে না যায় সেদিকটাও দেখতে হবে। সেই জন্য আঁচটা একটু লোতে রেখেই করতে হবে। তারপরে চিকেনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, মানে চিকেনের ব্রেস্ট পিসটা নিলে ভালো হয়। তো আর ব্রেস্ট পিসটা এখানে লাগবে, কারণ কি পরোটা তো, পরোটার মধ্যে তো মানে এরকম ব্রেস্ট পিসই দিতে হবে। তো দেখো ভালো করে আমি ব্রেস্ট পিসটাকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিমাটা না দিলেই ভালো হয়, কারণ কিমাটা কী বলো তো একেবারে মিশে যায়। হ্যাঁ, তারপর দেখো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। আর চিকেনটা একটু সেদ্ধ হওয়ার পর তারপরেই কিন্তু টমেটোটা দিতে হবে। কেমন? আর যেটা বলছিলাম, মানে চিকেনের এরকম ছোটো ছোটো টুকরোটা কী বলো তো, একটু মুখে পড়লে পরোটার টেস্টটা আরও বাড়ে। হ্যাঁ, সেই জন্য চিকেনটা এরকম ছোটো টুকরো করে দিলেই ভালো হয়। তারপর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, যদি কেউ মনে করো যে পরোটাতে ঝাল দেবে না, সেক্ষেত্রে লঙ্কাটা না দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আবার শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো আমি এখানে, তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারো। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে দেখো একদম সেদ্ধ হয়ে যায় যাতে চিকেনটা, সেই ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কুক করে নিতে হবে। আর এটা একদম মানে আমি ঢাকনা দিইনি, এটা একদম খুলেই করেছি, কারণ কি বলতো চিকেন থেকে জল ছেড়ে যাবে সেই জন্য। হ্যাঁ, ঢাকনা দেওয়ার দরকার নেই, আর যেহেতু চিকেনটা খুবই ছোটো টুকরো করা আছে। দেখো এটা লো আছে, বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু করে নিয়েছি। দেখো সব চিকেনটা অনেকটাই মজে এসছে। হ্যাঁ, অনেকটাই কমে গেছে চিকেনটা, দেখছো তো। তারপরে সবার শেষে চিকেন মশলা দিয়ে দিলাম। আর চিকেন মশলাটাও অপশনাল, যদি চিকেন মশলা কারোর পছন্দ না হয় সেক্ষেত্রে গরম মশলাও দিতে পারো। হ্যাঁ, তো চিকেন মশলার গন্ধটা অনেকের ভালো লাগে না হয়তো, তো যাদের ভালো লাগে না তারা গরম মশলা দেবে। কেমন? তারপরে এটাকে নামিয়ে তারপর ঠান্ডা হতে দিয়ে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপরে আমি আটা ময়দাটা মেখে নেব। আর পুরটা যত টেস্টি হবে পরোটাটা তত ভালো হবে। হ্যাঁ, তা আটা ময়দাটা তো আমি ময়ান দিয়ে ভালো করে ঠেসে মেখে নিয়েছি, যেভাবে পরোটা বানাই সেইভাবে। তারপরে দেখো বড় বড় লেচি কেটে তারপরে বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর একটু পাতলা করে বেললেই ভালো হয়, যত পাতলা করে বেলবে তত মুচমুচে ব্যাপারটা আসবে আর কি পরোটার মধ্যে। তো দেখো আমার যত বড় চাকতিটা হয় তত বড় আমি বেলেছি। তারপরে পুরটাকে দিয়ে দিচ্ছি একটু সাইড করে পুরটা দিতে হবে। দেখো আমি কীভাবে বানাচ্ছি, আর একটু চারদিকে স্প্রেড করে দিতে হবে, তাহলে কি বলো তো চারদিকে পরোটাটা যখনই খাবে তখনই ওটা মুখে পড়বে। তারপর এরপর দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে। হ্যাঁ,
যেহেতু এটা চিজি চিকেন পরোটা, চিজটা তো অবশ্যই লাগবে দিতে। তারপরে কী করলাম বলতো, দেখো সাইডে সাইডে জল দিয়ে, মানে রুটির সাইডে সাইডে জল দিয়ে একটু হাত আঙুলে করে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে এরমভাবে মুড়ে দেবো। হ্যাঁ, অর্ধচন্দ্রাকার টাইপের হবে, দিয়ে মুড়ে তারপরে এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে পরোটাটা আর কি। হ্যাঁ, দেখো এরকম মুড়ে মুড়ে যেরকম করে, এটা সবাই পারে করতে। তো এই ডিজাইনটা করে তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছিলাম অল্প করে, তারপরে তার মধ্যে এটা আস্তে করে দিয়ে দিতে হবে, আর দিয়ে খুব ভালো করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এতটাই টেস্টি হয় খেতে যে কি আর বলবো তোমাদেরকে। বিকেলের জলখাবারে এটা কিন্তু অসাধারণ। আবার বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটা একটা অসাধারণ মানে স্ন্যাক্স। স্ন্যাক্সও বলতে পারো, আবার টিফিনও বলতে পারো। তো অসাধারণ খেতে হয়। আর যেহেতু চিজটা দেওয়া আছে, তো এবার চিজটা যখন মানে মেল্ট হবে না, মানে অসাধারণ একটা টেস্ট আসবে। হ্যাঁ, তো এইভাবে আঁচটা মিডিয়ামে রেখে আমি লাল লাল করে একটু সময় করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। হ্যাঁ, আর আমি একটু মুচমুচে করেই ভেজেছি বেশিক্ষণ রেখে। দেখো হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি এটা তুলে নিচ্ছি, তারপর আবার একটা রুটি একই রকমভাবে বেলে নিচ্ছি। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এটা অসাধারণ মানে একটা টিফিন হবে। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা যেরকম পছন্দও করবে, আবার এরা খাওয়াও খুব ভালো। সেক্ষেত্রে পুরটা একটু কম মশলা দিয়ে বানালেই হলো, আর কম ঝাল দিয়ে। হ্যাঁ, তারপরে দেখো রুটিটা ভালো করে বেলা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একই রকমভাবে পুরটা দিয়ে দিচ্ছি এক সাইড করে। আর এই পরোটাটা আমি কিন্তু আমার নিজের মতো করেই বানিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু মানে কারোর দেখে বানাইনি, এটা আমি একদম আমার নিজেরই মানে নিজের মতো করেই এটাকে বানিয়েছি আর কি। তো দেখো তারপরে একই রকমভাবে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। আর চিজটা তো বাচ্চারা পছন্দ করেই। হ্যাঁ, চিজ দিলে তো মানে বাচ্চাদের পছন্দ হবে। আবার চিকেন আছে তার সাথে। তারপরে দেখো জল লাগিয়ে দিচ্ছি সাইডে সাইডে, দিয়ে আবার সেই একই রকমভাবে এটাকে মুড়ে দেবো। আর বেশ বড় বড় সাইজের একটা দিলেই কিন্তু বাচ্চাদের টিফিনে হয়ে যাবে। হ্যাঁ, দেখো, আর তারপরে এরম মুড়ে দিলাম। আর এতে কি হচ্ছে, দেখতেও খুব সুন্দর হচ্ছে। তারপর আবার আরেকটুখানি তেল দিয়ে তারপর পরোটাটা দিয়ে দিলাম। আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে এটা বাটার দিয়েও ভাজা যেতে পারে, তাহলে তো আরও টেস্টি হবে। হ্যাঁ, তেল বেশি না দিয়ে হালকা আছে কিন্তু ভাজা যেতে পারে এটা। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখো হয়ে গেছে আমার চিজি চিকেন পরোটা। অসাধারণ টেস্টি এই পরোটাটা। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন। বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে, বড়রা তো করবেই। হ্যাঁ, আর বিকেলের জলখাবারে কিংবা বাড়িতে গেস্ট আসলে একবার অবশ্যই কিন্তু এটা বানাবে কেমন। দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়েছে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, চিজটা মেল্ট হয়েছে কি অসাধারণ হয়েছে, খেতেও সেরকম হয়েছে। হ্যাঁ, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।